একটা সময় আমাদের হুজুররা বলতেন ছবি আঁকা হারাম, পরে ক্যামেরা আবিষ্কারের পর বললেন ছবি তোলা হারাম, তারপর যখন ছবি তোলা সহজলভ্য হয়ে গেল তখন বলতে লাগলেন ছবি তোলা হারাম, তবে বিশেষ প্রয়োজনে জায়েজ আছে। আর যখন স্মার্টফোন হাতে হাতে চলে আসলো তখন বিশেষ প্রয়োজন ছাড়াও ছবি তোলা জায়েজ হয়ে গেল। এখন দেখি হুজুররা সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলে ফেসবুকে ছাড়েন, আর ভক্তরা কমেন্ট করেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জনপ্রিয় বক্তাদের ছবি দিয়ে ইন্টারনেট এখন সয়লাভ। তাহলে কি মাত্র কয়েক বছরের মধ্যে হারাম ছবি হালাল হয়ে গেল? কোরআন তো আগেও যা ছিল এখনো তাই আছে, হাদিস আগেও যা ছিল এখনো তাই আছে, মাঝখান থেকে ছবি বেচারা একবার হারাম হইয়া আবার হালালও হয়ে গেল। একই কাণ্ড ঘটছে বেচারা টেলিভিশনের সাথেও। টেলিভিশনকে হারাম করার জন্য হুজুরদের ফতোয়ার কোনো শেষ ছিল না। গ্রামেগঞ্জে কত টেলিভিশন যে ওনারা ভাঙছেন তার হিসাব নাই, অথচ এখন স্মার্টফোন আর ইন্টারনেট ছাড়া হুজুরদের চলেই না। আমাদের হুজুররা যে আল্লাহর হুকুম মোতাবেক ফতোয়া দেয় না, নিজেদের খেয়াল খুশি মোতাবেক ফতোয়া দেয়, তার প্রমাণ তারা নিজেরাই দিতেছে। আমরা আর কি বলবো।